এমন একটা কাজে পেয়েছিল দাদা মেরে সকাল 8টা নয়তো ঘুম থেকে ওঠা হয় না। এই পরানি কতক্ষণ ঘুমাই রে, তাড়াতাড়ি উঠি তো দাদাকে একটা করে দে। তুই নেই না ছেড়ে, আরে এক্ষুনি তো দাদাকে বলছি। ম্যাডাম আমার কথা একবার শুনেন ম্যাডাম। কোনো কথা আমি শুনবো না। আজ 3 মাস হয়ে গেল আমাদের বাড়ি কাজে লাগা, আর আমরা বুঝতে পারিনি ছেড়ে না মেয়ে আমাদের সাথে এত বড় ধোঁকা। আজকে তোকে পুলিশে দেবো। ম্যাডাম আপনার কথা একবার শুনেন ম্যাডাম, তারপর আপনি আমাকে যে সাজা দেবে আমি মাথা বেঁধে নেব। ঠিক আছে বল। আমার মা একটু হাসপাতালে ভর্তি, ডাক্তার বলেছে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। আমার ঘর বাড়ি যা ছিল সব বিক্রি করেও 1 লাখ টাকার বেশি ম্যানেজ করতে পারিনি। সেই যে পত্রিকা আপনাদের বিজ্ঞাপন দেখলাম, একজন মেয়ে কাজের লোক লাগবে, বেতনটা আমার কাছে অনেক বেশি। তাই কোনো দ্বিধাবোধ না করি মেয়ে ছেলে যে আপনাদের বাড়ি কাজ করছি তাতে আমার মাকে বাঁচাতে পারি। এতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলেন ম্যাডাম, আমি সব সত্যি রাজি আছি। আমাকে বিয়ে করতে হবে। আপনার তো বিয়ে হয়ে গেছে, আমি কি করে আপনাকে বিয়ে করবো? দেখো এই বুড়োর এর আগেও একটা বিয়ে হয়েছিল, আমি ওর আমার দ্বিতীয় বউ। আমার আব্বার কাছ থেকে 2 লাখ টাকা পাইতো, আমার আব্বা দিতে পারিনি বলে এই বুড়ো আমাকে জোর করে বিয়ে করেছে। এই বুড়োকে আমার একটু পছন্দ না, আমি বাধ্য হয়ে ওর সঙ্গে সংসার করছি।